পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে তাকালে হংকংকে দেখতে খুবই ছোট মনে হয়। কয়েকটা দ্বীপ আর এক টুকরো উপকূল, যার অবস্থান চীনের দক্ষিণ উপকূলে। কিন্তু এই ছোট জায়গাটি রয়েছে অনেক গল্প, সাম্রাজ্য, বাণিজ্য আর ক্ষমতার অধ্যায়। আর এসব শুরু হয়েছিল 1800 সালের শুরুতে। চীনের কাছে ব্রিটেন চেয়েছিল চা, রেশম আর পোর্সেলিন। বিনিময়ে চীন রূপা চেয়েছিল তাদের কাছে। ফলে ব্রিটেনে বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয়। সেই ঘাটতি মেটাতে ব্রিটেন চীনে নিয়ে এলো আফিম, এক নেশাজাতীয় দ্রব্য যার উৎপাদন ভারতে। লাখো মানুষ আসক্ত হয়ে পড়ে। চীন রাজবংশ যখন এই আফিম বন্ধ করতে চাইল, তখনই শুরু হলো ব্রিটেনের সাথে যুদ্ধ। এভাবেই প্রথম আফিম যুদ্ধ শুরু হলো 1839 সালে। ব্রিটেনের আধুনিক নৌবাহিনী খুব সহজে চীনকে যুদ্ধে হারাল। 1942 সালে নানকিং চুক্তিতে চীন বাধ্য হল হংকং দ্বীপটি ব্রিটেনের হাতে তুলে দিতে। এটাই ছিল প্রথমবারের মতো চীনের কোনো ভূখণ্ড বিদেশিদের হাতে চলে যাওয়া। হংকং ধীরে ধীরে পরিণত হল বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রে। কিন্তু চীনের কাছে এটা হয়ে দাঁড়াল এক অপমানের প্রতীক। একের পর এক শুরু হল লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে হংকং নিয়ে আলোচনা। ডিং শিয়ানপিং স্পষ্ট জানাল, যে কোনো কিছুর বিনিময়ে তারা হংকংকে পেতে চায়। অনেক চেষ্টার পর ব্রিটেন রাজি হল, কিন্তু শর্ত একটাই: হংকং ব্রিটেনের পুঁজিবাদী ব্যবস্থা বজায় রাখবে 50 বছরের জন্য। অবশেষে 1 জুলাই 1997 সালে হংকং থেকে নামানো হল ব্রিটিশদের পতাকা, আর উত্তোলন করা হল চীনের পতাকা। আর এভাবেই 156 বছর পর হংকং আবারও ফিরে এলো চীনের মানচিত্রে।